প্রিয় অনার্স এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনাদের সেমিস্টার থেকেই এবার নতুনভাবে অ্যাড হয়েছে আইসিটি সাবজেক্টটি। অনেকেই সাবজেক্টটির প্রস্তুতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বতায় আছেন। আশা করি আমার ক্লাস যদি আপনারা নিয়মিত দেখেন, আইসিটিতে আপনাদের যে বিদ্যমান সমস্যা, এই সমস্যা থাকবে না। তো আজকে আমাদের আইসিটির প্রথম ক্লাস। কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাই। রেগুলার ক্লাস করলে অনেক কথা হবে। তো আজকে আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে আইসিটি এবং ডেটা অ্যান্ড ইনফরমেশন। আমরা যেহেতু আইসিটি সাবজেক্ট, প্রথমেই জানবো আইসিটি কি। আমাদের প্রথম প্রশ্ন, আইসিটি কি এটা আমরা জানবো। তো আইসিটি বলতে আমরা বুঝি প্রথমে আইসিটির পূর্ণ অর্থ। যে আইসিটির পূর্ণ অর্থ হচ্ছে যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটির পূর্ণ অর্থ কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অর্থ হচ্ছে যে তথ্য, অ্যান্ড ও কমিউনিকেশন মানে যোগাযোগ, এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। তাহলে এটি এমন প্রযুক্তিকে বোঝায় যার মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রেরণ এবং ভাগাভাগি করা হয়। অর্থাৎ আইসিটি বলতে এমন প্রযুক্তিকে বোঝায় যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়, সংরক্ষণ করা যায়, প্রক্রিয়াকরণ করা যায়, প্রেরণ ও ভাগাভাগি করা হয়। যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, প্রেরণ ও ভাগাভাগি করা হয় তাকে আইসিটি বলে। কারো কাছে যদি এটা কঠিন মনে হয়, সে প্রথমেই তিনটা কথা দিতে পারবে। যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করা যায় তাকে আইসিটি বলে। তো আমাদের এই টাইপের প্রশ্ন সংক্ষিপ্ত টাইপের মধ্যে থাকে। কোনো রচনামূলক প্রশ্ন যদি আসে, সেখানেও কিন্তু আমরা এই টাইপের সংজ্ঞাটা প্রথমে অ্যাড করতে পারবো। ভূমিকা রিলেটেড যে কথাগুলো আমরা লিখি, সেখানে এই টাইপের কথাগুলো আমরা অ্যাড করতে পারবো। আমরা দেন দেখি যে এই আইসিটির মধ্যে কি কি বিষয় থাকে। এখানে দুটি বিষয় একসাথে থাকে। যার প্রথমটা হচ্ছে যে আইটি, যেটা অর্থ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। আমরা আইটি বলতে বুঝি যে আইটি বিষয়টা আসলে কি। আইটি বলতে কম্পিউটার, বিভিন্ন ডেটাবেস, সফটওয়্যার, এরপরে বিভিন্ন যে মেমোরি ডিভাইস, এইগুলাকে মূলত আমরা বুঝি যে ইনফরমেশন টেকনোলজি। কারণ এই আইসিটিতে যে টেকনোলজিগুলো, যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, সেইটাই মূলত কিন্তু আইটি। আইটির মধ্যে কি কি থাকে? প্রথমে থেকে কম্পিউটার। সকল কাজ কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সম্পাদিত হয়। ডেটাবেস, এই কম্পিউটারে বিভিন্ন হিসাব নিকাশ, বিভিন্ন তথ্য সঞ্চয় করে রাখা, বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করা, এই সকল ক্ষেত্রে আমার ডেটাবেস প্রয়োজন। অ্যান্ড হচ্ছে সফটওয়্যার। কম্পিউটারের মধ্যে এই হার্ডওয়্যার কিন্তু সফটওয়্যার ছাড়া অচল। তাহলে সফটওয়্যার প্রয়োজন। এবং আমরা যে কাজগুলা করি, এই কাজগুলা করার জন্য কিছু সংরক্ষণ ডিভাইস, যেটাকে আমরা মেমোরি ডিভাইস বলি, যেমন হার্ড ডিস্ক, সিডি রম, এইগুলাকে বুঝি। দেন হচ্ছে সিটি। সিটি অর্থ কি? সি অর্থ কমিউনিকেশন আর টি অর্থ কি? টেকনোলজি। এই কমিউনিকেশন টেকনোলজিটা কি? এর মধ্যে যেমন ইন্টারনেট, এরপরে নেটওয়ার্ক, মোবাইল, এই তথ্যগুলো আমরা বুঝি। অর্থাৎ সিটি যে তথ্যগুলো আছে এর মধ্যে কি কি? ইন্টারনেট, নেটওয়ার্ক, মোবাইল এবং টেলি যোগাযোগ যে ব্যবস্থাগুলো আছে। আপনারা কিন্তু এই পূর্ণ অর্থ থেকে বুঝছেন, সি অর্থ হচ্ছে কমিউনিকেশন আর টি অর্থ কি? টেকনোলজি। এই যোগাযোগের জন্য আমরা কি ব্যবহার করি? যোগাযোগের জন্য আমরা ব্যবহার করি প্রথমত ইন্টারনেট ব্যবহার করি। সারা পৃথিবীতে যে বিস্তৃত যে নেটওয়ার্ক আছে, আমরা এখানে প্রথমে কি ব্যবহার করি? ইন্টারনেট, যেটা সারা পৃথিবীতে বিস্তৃত। দেন হচ্ছে যে নেটওয়ার্ক, যার মাধ্যমে এই নেটওয়ার্ক মানে কানেক্টিভিটি। দেন হচ্ছে মোবাইল অথবা টেলি যোগাযোগ। এগুলা কিন্তু আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এগুলা ব্যবহার করি। তাহলে আইসিটির মধ্যে কয়টি বিষয় আছে? একটা আইটি। আইটি মানে যেগুলো সেক্টর, বিভিন্ন ডিভাইস হতে পারে, বিভিন্ন সফটওয়্যার হতে পারে, এইগুলো হচ্ছে আইটি। আর সিটি হচ্ছে কমিউনিকেশন। আমরা কিসের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করি? এটা অবভিয়াসলি কি? ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে, এটার মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। আমাদের আইসিটি এর মূল উপাদান, আইসিটি এর মূল উপাদান কোনগুলা? আইসিটিতে মেন যে পার্টগুলো আছে, মেন পার্টগুলা কোনগুলা আমরা একটু দেখি। যে আইসিটির মূল উপাদান সমূহের মধ্যে প্রথম হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা যে বিভিন্ন ডিভাইসগুলোকে বুঝি,
বিভিন্ন যে পেরিফেরালস যে ডিভাইসগুলো আছে, অর্থাৎ একটা যন্ত্রের যে বাইরের অংশ, এই যন্ত্রের বাইরের অংশকে বলা হয় হার্ডওয়্যার। আপনাদের এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আইসিটি কাকে বলে, আইসিটির মূল উপাদানগুলো লিখো। তখন আমরা আগে সংজ্ঞাটা দিব, দেন আইসিটির মূল উপাদান সমূহ আমরা পয়েন্টটা মনে রাখবার, এর যে বর্ণনা এটা আমরা একটু নিজে নিজে লিখবো। যেমন হার্ডওয়্যার, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বাইরের যে অংশ, এই বাইরের অংশকে বলা হয় হার্ডওয়্যার। যেমন ধরতে পারেন সিপিইউ, কিবোর্ড, মাউস। সিপিইউ বলতে যে আমরা বক্স টাইপের যেটা দেখি ওইটা কিন্তু বাইরের যে অংশ, ওটাকে বলা হয় হার্ডওয়্যার। এরপর হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যার বলে কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় সফটওয়্যার। আমরা যদি একটা হিউম্যান বডিকে একটা ডিভাইস কল্পনা করি, তাহলে এই যে আমার বাইরে যে অংশ, এই যে হাত, আঙ্গুল, বাইরের যে অংশ, এগুলো আছে হার্ডওয়্যার। আর আমি যার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমার যে প্রাণ, এই প্রাণটাকে বলা হয় কি সফটওয়্যার। অর্থাৎ বাইরের অংশ হচ্ছে হার্ডওয়্যার, আর ভিতরের যে অংশ এটা হচ্ছে সফটওয়্যার। আমরা বলতে পারি যে কম্পিউটারের ভিতরের অংশকে, যার মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম সম্পন্ন করা হয়, তাকেই মূলত বলা হয় কি সফটওয়্যার। দেন হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মিনস হচ্ছে যে কানেক্টিভিটি। দেখেন, এবং হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কাজ করি, এটার মধ্যে যে সংযোগ স্থাপন যেটা করে সেটা হচ্ছে নেটওয়ার্ক। এইটাকে বলা হয় আইসিটির মেরুদণ্ড, ব্যাকবোন বলা হয় এটাকে। আমরা দেন দেখি ডেটা ও তথ্য। আইসিটিতে যদি কোনো ডেটা বা কোনো তথ্য না থাকে, তাহলে আমরা কি কমিউনিকেট করব, এক জায়গা থেকে অন্য জায়গায় কি পাঠাবো, যেইটা পাঠাই এইটা হচ্ছে ডেটা বা তথ্য। আমরা একটু পরেই ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্যটা দেখব। দেন হচ্ছে মানুষ। এই হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা এইগুলাকে ম্যানেজমেন্ট করতে আইসিটিতে একজন মানুষ প্রয়োজন, যে হচ্ছে দক্ষ, বুদ্ধিসম্পন্ন এবং যার মধ্যে ক্যাপাসিটি থাকবে এই আইসিটিতে চালানোর জন্য। আপনি একজনকে একটা ইমেইল পাঠাতে চাচ্ছেন, এখন এই জায়গায় যদি কোনো মানুষ না থাকে, ডিভাইস তো আর আপনি পাঠাতে পারবেন। এখন এআই এর মাধ্যমে বিভিন্নভাবে সেটা সেন্ড করা যাচ্ছে, বাট অবশ্যই এআইটাকেও বিভিন্ন কমান্ড দিতে একজন মানুষ তো প্রয়োজন। দেন হচ্ছে যে প্রক্রিয়া ও নীতিমালা। প্রত্যেকটি তথ্যের কিছু প্রক্রিয়া বা নীতিমালা আছে। কিছুক্ষণ আগে আমি বললাম যে আপনি একজনকে মেইল সেন্ড করবেন, এখন মেইল সেন্ড করতে হলে এর কিছু প্রক্রিয়া আছে। আপনার একটি মেইল অ্যাড্রেস থাকা লাগবে, অপর প্রান্তের মানুষের একটি মেইল অ্যাড্রেস থাকা লাগবে, এবং কিছু নিয়ম আছে। মানে এখানে অ্যাড্রেস দিতে হবে, যার কাছে আপনি পাঠাবেন তার অ্যাড্রেস দিবেন। এইগুলা যে প্রোটোকল, যে নিয়ম নীতি, সেটা হচ্ছে আইসিটির অংশ। তাহলে আইসিটির উপাদান আমরা এখানে দেখলাম কয়টা, 6টা। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা ও তথ্য, মানুষ, এবং বিভিন্ন প্রোটোকল, যে প্রক্রিয়া ও নিয়ম নীতিমালা যেগুলো আছে। আমরা এই প্রথম অংশ থেকে সবচাইতে যে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যেটা ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে, সেটা হচ্ছে যে তথ্য এবং ডেটা, তথ্য ডেটার মধ্যে পার্থক্য। তো আমরা প্রথমেই জানবো তথ্য বলতে আমরা কি বুঝি, তথ্য কাকে বলে। সংজ্ঞাটা যদি আমরা দেখি, তথ্য হলো কোনো কিছু সম্পর্কে জানার জন্য যে সাজানো ও অর্থবোধক উপাত্ত। তথ্য হলো কোনো কিছু সম্পর্কে জানার জন্য সাজানো ও অর্থবোধক উপাত্ত। তবে তথ্য বলতে আমরা জানি যে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, তাহলে সেই বিষয় সম্পর্কে সাজানো অর্থবোধক যে উপাত্ত আছে সেটাকে বলা হয় তথ্য। দেন ডেটা বা উপাত্ত বলতে আমরা কি বুঝি, এই ডেটা হলো তথ্যের কাঁচামাল। এখানে কিন্তু ডেটা বা উপাত্ত, ডেটা হলো কি আমরা যে তথ্যটা পাচ্ছি ওইটার হচ্ছে যে কাঁচামাল। এটা কেমন হতে পারে, হতে পারে কোনো অক্ষর, এলোমেলো অক্ষর যার নিজস্ব কোনো অর্থ নাই, হতে পারে কোনো সংখ্যা, হতে পারে কোনো চিহ্ন, বা হতে পারে কোনো ছবি। এইগুলো হচ্ছে ডেটা, যা একা একা কোনো অর্থ প্রকাশ করে না, আমি কিছুক্ষণ আগে বললাম। দেন আমরা জানবো যে প্রশ্নটা আপনি এখনই এটা নোট করে রাখতে পারেন যে এই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে আসবে, এবং আপনারা যে সিরিজেরই বই পড়েন না কেন, এই সকল বইয়ের মধ্যে দেখবেন এই টাইপের প্রশ্ন 3 স্টার দেওয়া আছে, যে তথ্য ও ডেটার মধ্যে পার্থক্য কি, তথ্য এবং হচ্ছে ডেটার মধ্যে পার্থক্য, অথবা ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি। আমরা প্রথমে দেখি, ডেটা হলো কাঁচামাল যা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়। অপরদিকে তথ্য হলো প্রক্রিয়াকৃত ও অর্থবোধক যে ডেটা, সেইটা। এটা আপনি অনেকটা ধরতে পারেন যে আপনি বাসাতে ধরেন
রুটি তৈরি করবেন। এই রুটি তৈরি করার জন্য আপনার কি অবশ্যই ধান বা আটা ময়দা এগুলা তো প্রয়োজন। এই যে রুটি তৈরির যে মূল যে কাঁচামাল সেটাকে বলা হচ্ছে কি ডেটা। আর এটাকে প্রসেস করার পর আপনি তাপ দিয়ে এটা প্রসেস করার পর খাওয়ার উপযোগী যেটা চূড়ান্ত ভাবে পাচ্ছেন ওইটাই কিন্তু তথ্য। অর্থাৎ আপনি যখন একটা ধান ভাবছেন, এই ধান কিন্তু আপনি খেতে পারবেন না, এটা আপনার ব্যবহারের অনুপযোগী। কিন্তু যখন ধানটাকে প্রক্রিয়া করে আপনি চাউল দেন হচ্ছে আটা ময়দায় রূপান্তর করছেন এবং দেন হচ্ছে আপনি যখন রুটিতে রূপান্তর করছেন তখন কিন্তু এটা আপনি খাবারের একটা উপযোগী হিসাবে গ্রহণ করতে পারছেন। সেটাই ডেটা হলো কাঁচামাল যা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়। প্রসেসিং বলতে যে রুটি তৈরির জন্য ব্যবহার করা হয়। আর তথ্য এই ডেটাকে প্রসেস করলে যেটা আপনি পাবেন এবং যার নিজস্ব একটা অর্থ থাকবে সেটাই মূলত হচ্ছে যে তথ্য। তো প্রথম পয়েন্ট ওইটা। আমার দ্বিতীয় পয়েন্ট এটা হচ্ছে ইনপুট হিসাবে কাজ করে। যেমন ওই যে বললাম যে আপনার আটা বা ময়দা হিসাবে কাজ করছে রুটি তৈরির জন্য। আর এটা হচ্ছে আউটপুট, আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু আউটপুট। তাহলে ডেটা কি ইনপুট হিসাবে কাজ করে, তথ্য আউটপুট হিসাবে কাজ করে। এরপরে সব তথ্যই ডেটা। আপনি যখন একটি ইনফরমেশনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করছেন প্রত্যেকটা খণ্ডকে একটি ডেটা বলা যায়, কিন্তু আপনি কোনো ডেটাকে ইনফরমেশন বলতে পারবেন না, তথ্য বলতে পারবেন না। এজন্য বলা হয় যে সব তথ্যই কি ডেটা। এখানে আপনি যা পাচ্ছেন ওই যে রুটিটাকে আপনি খণ্ড খণ্ড করেন ওটা কিন্তু সবই ডেটা। বাট আপনি যখন এই যে আটাটাকে যখন আপনি এটা ডিভাইডেড করে করে রাখছেন এটা কিন্তু কোনো তথ্য এখান থেকে আমরা পাই না। এই জন্য বলা যায় সব তথ্যই ডেটা, সব ডেটা তথ্য নয়। আমাদের ক্লাস হলো ডেটা পূর্ণাঙ্গ ধারণা দেয় না। আপনি ডেটা থেকে কোনো একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন না, কিন্তু তথ্য থেকে আপনি একটা স্পষ্ট এবং পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন। দেন হচ্ছে যে ডেটা তথ্যের উপর নির্ভর করে না। আপনি যে ডেটাটা এই ডেটা তথ্যের উপর নির্ভর করবে না, কিন্তু তথ্য ডেটার উপর নির্ভর করে। যেমন ওই যে আমি ওই উদাহরণটাই আনি, যেহেতু আটার কাজ কি, আটা বা ময়দার কাজে কিন্তু রুটি তৈরি করা, পিঠা তৈরি করা। তার মানে আপনি এখানে কি করবেন তাই এইটার উপর নির্ভর করে। অর্থাৎ ডেটা তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য ডেটার উপর নির্ভর করে। ইনি নির্ভর করে যে ওখান থেকে কি আসবে, এখান থেকে যেটা যাবে তার উপর ডিপেন্ড করে এখানকার আউটপুট আসবে। এজন্য বলা হচ্ছে ডেটা তথ্যের উপর নির্ভর করে না, তথ্য ডেটার উপর নির্ভরশীল। আমাদের অ্যাট লাস্ট কারণ আমরা বলতে পারি একটি ছাত্রের বিষয়ভিত্তিক যে নম্বর, বিষয়ভিত্তিক সে বাংলায় একটা নম্বর পেয়েছে, ইংরেজিতে একটা নম্বর পেয়েছে, আইসিটিতে একটা নম্বর পেয়েছে, এই নম্বরগুলো আলাদা আলাদাভাবে বলা যায় ডেটা। কিন্তু এই নম্বরগুলো টোটাল করে তার একটা মার্কশিট দেওয়া হয়েছে, একটা নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বরটাই কিন্তু তথ্য। এখান থেকে কিন্তু আপনি একবারে নিশ্চিত হতে পারছেন যে আসলে তার মোট নম্বর কত, একটি পূর্ণাঙ্গ ধারণা পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেহেতু এখানে বোঝার মতো টপিক কম, বর্ণনামূলক বিষয়, তবু ক্লাস একটু বুঝে বুঝে করলে আপনারা সেটা যখন মুখস্থ করবেন বা খাতায় লিখবেন তখন সহজে মনে রাখতে পারবেন। আমরা যে কোনো টপিক এমনভাবে পড়ব যাতে ওই টপিক থেকে যে টাইপের প্রশ্নই আসুক না কেন সেটা লিখে আসতে পারবো। আপনার প্রশ্ন আসছে পরীক্ষাতে আইসিটি কাকে বলে, গুরুত্ব লিখো। আপনি সেখানে কিন্তু আমরা এতক্ষণ যেটা শিখলাম ম্যাক্সিমাম তথ্য কিন্তু আপনি সেখানে ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের ব্রেনে আগে বিভিন্ন তথ্য স্টোর করব। তথ্য স্টোর করলে যে টাইপের প্রশ্নই আসুক না কেন ইনশাল্লাহ আমরা উত্তর দিতে পারবো। তো এইগুলাই ছিল আজকের প্রথম ক্লাসের টপিক। আমি প্রতিনিয়ত আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত রেগুলারভাবে ক্লাস ইনশাল্লাহ আপলোড করব এবং আশা করি আমার ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখেন আইসিটিতে আপনাদের বিদ্যমান যে সমস্যা এই সমস্যা থাকবে না। অ্যান্ড আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে আমরা প্রতিটা ক্লাসে স্লাইড দিয়ে দিব, ওইটা আপনারা সংরক্ষণে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে ওইটা আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। রশিদ আইসিটি কেয়ার এবং রশিদ স্যারের সাথেই থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।